আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের দেখাবো ঝটপট খিচুড়ি কীভাবে রান্না করা হয়। দেখুন, আমি এখানে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলের উপরে তেজপাতা, ছোটো এলাচ, একটা ডালচিনি, দুটো লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটি একটু নেড়ে চেড়ে লাল করে নেব, হালকা, বেশি নয়, হালকা করব। দেখতে পাচ্ছি এদিকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আমি ওর উপরে দিয়ে দেবো একটু টমেটো দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছ আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই তোমরা এইভাবে একটু টমেটোটা সেদ্ধ করে নেবে। নেড়াচাড়া হয়ে যাওয়ার পরে এর উপরে দিয়ে দেবো একটু নুন দিয়ে দেওয়ার পরে একটু দিয়ে দেবো লাল লঙ্কা, গুঁড়ো লঙ্কা। তারপরে একটু দিয়ে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু দিয়ে দেবো হলুদ। দেখতে পাচ্ছি এখানে হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ দিয়ে দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নেব। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো এখানে দিয়ে দিলাম জিরে মরিচ, গোলমরিচ গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 4-5 টুকরো মাংস। দিয়ে দেওয়ার পরে আবার নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে নেবার পরে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ আমার রঙটা কি সুন্দর এসেছে। এসে যাওয়ার পরে আমি দিয়ে দেবো 4 পিস আলু, একটু বাঁধাকপি। দিয়ে দেওয়ার পরে আবার নাড়াচাড়া করবো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে প্রসেসগুলো করছি। এইভাবেই তোমরা প্রসেসগুলো করবে। অবশ্যই তোমাদের এই ঝটপট খিচুড়ি খুব সুন্দর সুস্বাদু হবে। দেখবে, অবশ্যই দেখতে থাকো। এরপরে আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ওদিকে চালটাকে অনেকক্ষণ ভিজে দিয়ে 3-4 মিনিটের মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই চালটা এর উপরে দিয়ে দেবো। এরকম নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে আমি অবশ্যই চালটা দিয়ে দেবো। তোমরা দেখতে পাবে এখানে চালটা আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি এখানে ভিজানো চালটা দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ আমি চালটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব যাতে সব মশলাগুলো চালে লেগে যায়। দেখতে পাচ্ছ আমি কীভাবে নাড়াচাড়া করছি। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে বলবি আমার রান্নাটা কেমন হচ্ছে, ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। অবশ্যই তোমরা আমাকে বলতে পারো আমার ভিডিও ভালো লাগছে কি ভালো লাগেনি, সেটাও তোমরা বলতে পারো আমাকে। এদিকে একটু বেশিভাবে সব দেখতে পাচ্ছ আমার সব দিকে মশলা লেগে গিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়া জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমার এখানে অবশ্যই তাড়াতাড়ি হয়ে গিয়েছে। কেমন করে ভাতটা হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। সব জিনিসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমি এখানে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটু দিয়ে দেবো বিরিয়ানির মশলা। দেখতে পাচ্ছ আমি এখানে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমার রেডি হয়ে গেছে ঝটপট খিচুড়ি। এভাবে বানাবে, দেখবি সবাই বাড়িতে খেতে খুবই ভালো লাগবে, সুস্বাদু লাগবে। এখন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে।